আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, তাদের সবাইকে সর্বপ্রথম মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। তারই সাথে সাথে আরেকটি আনন্দের সংবাদ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন হাফিজে কোরআন, সে বিশ্বের মানচিত্রের মধ্যে 133টি দেশের মধ্যে সেই আমাদের হাফিজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় এবছরও আমরা আগেও দেখেছি, প্রতি বছরেই আমাদের বাংলাদেশের হাফিজে কোরআনরা বিভিন্ন সময় প্রথম স্থান অর্জন করেছে, কোনো সময় দ্বিতীয় স্থান অর্জন করেছে, কিন্তু আমরা তাদেরকে কোনো মূল্যায়ন আমাদের দেশের প্রধানরা কখনো করেন নাই। সেই হিসাবে আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, আপনারা যদি আজকে আমাদের ভাই যে হাফিজ কোরআন বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে যদি আপনারা মূল্যায়ন করেন, তাকে যদি আপনারা দেশের পক্ষ থেকে তাকে যদি সম্মাননা করেন, তাহলে আপনাদের ইজ্জত বাড়বে, আপনাদেরকে মানুষ সম্মান করবে। আমরা বিভিন্ন সময় দেখি, কোনো মানুষ যদি, কোনো খেলোয়াড় যদি কোনো কাজের মধ্যে গিয়ে সে শুধু কিছু কিছু খেলতে পারে, একটু ভালো খেলতে পারে, তার জন্য দেশ থেকে দেশের অনেক টাকা পয়সা আমরা খরচ করি, তাদের খেলার জন্য দেশের অনেক টাকা পয়সা খরচ করি, ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, এবং বিশ্বকাপ যখন খেলা হয় তখন সেই খেলার জন্য, দেখার জন্য মানুষ যেভাবে আকর্ষণ হয়, যেভাবে মানুষ আগ্রহ প্রকাশ করে, ঠিক সেইভাবে আমরা যখন একজন হাফিজে কোরআন বিশ্বের মধ্যে বাংলাদেশের সন্তান যখন প্রথম স্থান অর্জন করে, তখন আমাদের মধ্যে আনন্দ আসে না। তার কারণ হচ্ছে, আমরা বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। সেজন্য আমরা বলবো, আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের পরে এই যে আমাদের এক হাফিজে কোরআন যে প্রথম স্থান অর্জন করেছে, তারকে আমরা সর্বপ্রথম মুবারকবাদ জানাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই, সেজন্য আরো বড় থেকে বড় আলিম হইতে পারে। যেভাবে হাফিজে কোরআন হয়েছে, বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, ঠিক সেইভাবে সেজন্য একজন বড় যোগ্য বিজ্ঞ আলিম হয় এবং একজন যোগ্য বিজ্ঞ মুফাসসিরে কোরআন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন কবুল করেন।